এটা কি মাছ? এটা কই মাছ, অরিজিনাল ভিয়েতনামি কই তাও। একদম অরিজিনাল শিং না? হ্যাঁ, অরিজিনাল পিওর অরিজিনাল। এটা কি সাইজ ভাই? এটা কি মাছ এটা? এটা হলো নোনা ট্যাংরা বলি আমরা, কেউ বলে আপনার দক্ষিণে ট্যাংরা। দেখেন, আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল খই খাওয়ানো মাছ। কই খাওয়ানো মানে? অরিজিনাল খই মাছের জানি। কারফিউ। হ্যাঁ, কারফিউ। কারফিউ। জি, এটা কি মাছ ভাই? এটা হচ্ছে মির্গে মাছ, মির্গে। মিরকা। এটা কত করে কেজি? মাছগুলো দেখেন কি সুন্দর মাছ। হ্যাঁ হ্যাঁ দেখেন। হ্যাঁ, এটা হাঙ্গেরি। জি। এটা বাজার কেমন ভাই? এটা পাকঘরটা দেখেন কেমন, পাকঘর মাছ। ফাইন। এটা রেট কত করে ভাই এটা? কোনটা? এটা কাতল। এটা 3000 টাকা কেজি। 3000। এই আপনার 1 কেজি লাখ হবে। 1 কেজি লাখ। বাজার কেমন? কালীবাউসের ধানি। হ্যাঁ, কালীবাউসের ধানিয়ে দেখেন, মাছ দেখেন। যশোরের চাচড়া পোনা মাছের হাট বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুপরিচিত মৎস্য বাণিজ্য কেন্দ্র। যশোর শহরের দক্ষিণের চাচড়া ইউনিয়নে অবস্থিত এই হাটটি দেশের পোনা মাছের উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় যাচ্ছে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই মাছগুলো কোথায় যাচ্ছে এগুলা? ভাই মাছগুলো যাচ্ছে আপনার দিনাজপুরে। দিনাজপুর। এটা কি মাছ? এটা হচ্ছে আপনার পুঁটি মাছ, পুঁটি মাছের ধানি। সবগুলো কি পুঁটি? জি, সবগুলো পুঁটি মাছের ধানি। দেখেন আমার ব্যাগে মাছগুলো দেখেন আপনি একটু, দেখেন কেমন ব্যাগে খেলা করে বেড়াচ্ছে। সব ধানি। হ্যাঁ, এইভাবে আমরা পরিবহনে এইভাবে ডেলিভারিগুলো দিয়ে থাকি। বাহ। মানে যারা অল্প অল্প মাছের অর্ডার দেয় তাদের তো আচ্ছা, আমরা আচ্ছা। গাড়ি নিয়ে তাদের বাড়ি যেতে যাওয়া সম্ভব না। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা পরিবহনের সুপারভাইজারের কাছে তুলে দেবো এই মালটা। আচ্ছা। এই সুপারভাইজার ওই লোকটা বুঝ করে দেবে। ভাই নাম্বার সুপারভাইজার নাম্বার দিয়ে দিবেন, সেই নাম্বারে জি, চলে যাবে। চলে যাবে। আচ্ছা, আর আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। দর্শক রাস্তায় পাচ্ছি, দেখছেন কামরুল ভাই। জি। মানে আপনার অফিস কোথায়? অফিস এখানে অফিস। ও মাশাআল্লাহ, তার মানে এই চাষটাতেই। হ্যাঁ, চাষা বাবলা তলায় অফিস। মাশাআল্লাহ। আমি দেখাচ্ছি আমার মাছ, দেখেন আপনি মাছগুলো দেখেন। তাহলে দর্শক ছেড়ে আচ্ছা দিন। আচ্ছা ছেড়ে দেন। আচ্ছা, দর্শক ছেড়ে কথা, দর্শক আমরা বাবলাতলায় আসছিলাম, কিন্তু দেখতেছি ফাইন মাছ যাচ্ছে, মানে পোনাগুলো গাড়িতে। তো আমরা আজকে উনার ভিডিও করব আর উনার সাথে কথা বলবো যে আসলে এই মাছগুলো কেমন দাম বিক্রি হচ্ছে, ওনার কাছে কী কী মাছ আছে, বা চাষরায় আপনারা কী কী মাছ পাবেন এবং কোন মাছ নিয়ে আপনারা লাভবান হবেন চাষ করে। আমার সাথে থাকেন। আজকে সারাদিন আছি কামরুল ভাইয়ের সাথে। চাচড়া পোনা মাছের হাটে বিভিন্ন প্রজাতির মাছের পোনা পাওয়া যায়, যেখানে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে খুচরা ও পাইকারি বিক্রেতা আসেন। বলছি মাছের ব্যবসা বলে লস লোকে বলে। হ্যাঁ। এই 1 কেজি মাছের দাম 250 টাকা। আচ্ছা। দেখি 250 টাকায় কয় পিস মাছ পায় সে লোকটা, কয় পিস মাছ আমি দিচ্ছি, তাহলে কয় টাকা পার পিস পড়লো? 4 6 7 7। হ্যাঁ, ঠিক আছে। 8 9 10 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এই দেখেন মাইপে দিচ্ছি 24 পিস মাছ 250 টাকা দাম। আচ্ছা, তাহলে পার পিস কত পড়লো? 10 টাকা। তাহলে কিসের লস? একটা মাছ কিনবো আমি, একটা মাছ কিনবো অনলি 1 টাকা হাইয়েস্ট। 1 টাকা খাওয়াই থেকে 2 থেকে 1.5 মাস খাওয়ালে এই সাইজ চলে আসবে। 1 থেকে 1.5 মাসের ভিতরে 1 টাকা পিসের মাছ কিনলে এই মাছটা আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে চলে আসবে আপনার 20টা 25টা কেজি। দর্শক কামরুল ভাইয়ের হিসাব সাথে থাকেন। এবার দেখেন, ভিডিও কিন্তু সবে শুরু করছি, আরো ভালো ভালো তথ্য পাবেন। ভাই আপনি হাঁসের ভিতরে না? হ্যাঁ, এই ভিতরে এগুলো আমি ক্যাটফিশ জাতীয় মাছগুলো রাখি। বস্তা কি যেতেছে এটা? এটা হাড়ি কিনা বেচা করছি বাজারে। আচ্ছা, এই বাজারে কিনা বেচা করে হ্যাঁ। এখন এই হাড়িতে খালি হাড়িগুলো নিয়ে এবং মাছও আছে কিছু, এগুলো নিয়ে আমি হ্যাচারিতে রাখতেছি। ও তার মানে সকালে যে বাজার বসে, বাজার বসে। বাজার প্রতিদিন করেন? হ্যাঁ, প্রতি আমার লোক আছে, আমিও আছি, করি। ঠিক আছে। বলছি মাছের ব্যবসাটা একা ব্যবসা না। আচ্ছা, কেমন মাছের ব্যবসাটাই কখনো একা করা সম্ভব না। মানে সব মাছ আপনার কাছে থাকে না? না না না, আমি ওইটা বলিনি। মাছের ব্যবসা ঘটনা আছে যে আমি এই ব্যবসা করি, আমার দুটো পার্টনার লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আরো একজন ঘের করে, তারও 2 পার্টনার লাগে। প্রত্যেকটা ক্ষেত্রে এই মাছের ব্যবসাটা একটু পার্টনার লাগে, কারণ একা করা সম্ভব না। ব্যবসা কিন্তু বড়, ছোট না। এবং মাছের ব্যবসা ভালো একটা লাভজনক ব্যবসা আমি এটা মনে করি। কিন্তু ভালো জাতের মাছ এবং ভালো লোকের কাছ থেকে মাছটা নিতে হবে। লস খাই কেন? লস খাই মনে করেন যে দাম কষাকষির জন্য বেশি লস খায়।
কেউ কখনো আপনারা ফ্রিতে মাছ দেবে না। আচ্ছা আচ্ছা আপনি যাই যেমন দাম বলবেন তেমন দামে মাছ বেচে দেবে লোকে, বুঝতে পারছেন? সে হাজি হোক আর পাঁচজি হোক আর যেই হোক, মাছ বেচে দেবে। এইবারটা আপনি তো লস খাই গেলেন, কিন্তু একটা নির্দিষ্ট দাম আছে, বাজার আছে। এই বাজার মূল্যে মাছটা নিলে কখনো আপনি ঠকবেন না, কিন্তু আপনি বাজার মূল্য নিতে হবে। আমরা যখন প্রথম বলি, হ্যাঁ ফেরত অবশ্যই হবে। আমরা বাজার মূল্য আমরা বলি যে ভাই আমার মালের রেটটা এই, ও মুখ দেখে কম চাইছে, তখন আমি বলি তার কাছ থেকে নেন, আমার কাছ থেকে নিতে হবে না। এইটাই দর্শক আসলে খামার দেখি। হ্যাঁ। এটা কি মাছ? এটা ভাই কই মাছ, অরিজিনাল ভিয়েতনামি কই। তাও ভিয়েতনামি কই, জি। মাশাআল্লাহ। এটা কি সাইজ? এটা হলো বড় সাইজ। বড় সাইজ বলতে কি কি সাইজ হয়? এই সব ধরনের সাইজ। এটা আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ, এই 2 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজ। আচ্ছা, এগুলো বাজেট কেমন? এইটা যদি নেন তো 1.5 টাকা পিস পড়বে, পার পিস 1.5 টাকা পড়বে এই মাছটা। 1.5 টাকা। হ্যাঁ, এই মাছটা আপনার মনে করেন 2 থেকে 2.5 মাস খাওয়ালে বাজারজাত হয়ে যাবে। দেখেন আমাদের মাছের মাছের সাইজ তো সেই। হ্যাঁ ভিয়েতনামি কই, ভিয়েতনামি কই অরিজিনাল। কামলা কি এক্সপার্ট, সব কিছু মাছ আছে এখানে, মাছের রাজ্য আছে। এই যে ভিয়েতনামি কই সেনার বুদ্ধি কোন কালারটা দেখেন, আচ্ছা 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 আচ্ছা। মাছের কালারটা দেখতে হবে আগে। এই যে দেখেন কালারটা দেখেন কেমন, দেখেছেন? সেই কালার একদম। হ্যাঁ, এবং একটা ইয়া কালার আছে না? হ্যাঁ, একটা লেজের ফুটা আছে। আচ্ছা এবং কানছা একটা ফুটা আছে কানের গোড়ায়। আচ্ছা এই যে কানের গোড়ায় একটা ফুটা, আচ্ছা। আর এই যে লেজের গোড়ায় একটা ফুটা। আচ্ছা এই যে লেজের গোড়ায় একটা ফুটা, আচ্ছা। আর কানের গোড়ায় একটা ফুটা, এই দুটো ফুটা। এই যে লেজের ফুটাটা দেখেন, এই যে লেজে একটা ফুটা আছে। এটা দেখে নিতে হবে। এটা দেখে নিতে হবে। এটা দেখলে মনে করতে বোঝা যাবে যে এটা অরিজিনাল ভিয়েতনামিটা। গুড। এটা এটা বাজেট কি রে? বাজেট কেমন এটা? এটা 1.5 টাকা পিস পড়বে। ওটার একই দাম? একই মাছ। আচ্ছা একই মাছ, আচ্ছা। এই আরেকটা ছোট আছে এই পাশে। এগুলো সব ক্যাটফিশ? হ্যাঁ সব ক্যাটফিশ। তারপর এখন আপনি আসছেন, আপনি তো বহুত দূরে আসছেন আমাদের দর্শনের ভিডিওটা করতে, তা আপনারা একটু দিয়ে সাজাই আমি মাছটা। তাহলে এই কাজ তো আমার করা শেষ, আমার তো করা বাকি নেই। 30-35 বছর ব্যবসার বয়স, এমনি তো না। একদম অরিজিনাল শিং না? হ্যাঁ অরিজিনাল, পিওর অরিজিনাল। এটা কি সাইজ ভাই? এটা আপনার 3 ইঞ্চি ধরা যায়। 3 ইঞ্চি না? এর বাজেট কেমন এগুলা? এটা যদি 1 টাকা 80 পয়সা দাম পড়বে। এটা হাতে কাটা দেয় না ভাই? এক্সপার্ট। খিদে লাগলে তো খাতে হবে না? কারণ কাটা দিলে তো আমার গুনতি হবে না, করে তার পেটে ভাত যাবে না। যাবে যাবে পেটে। এই যে হাত দিলাম, আর কাটা মারলে কিছু করার নেই। কেন করার নেই? এ তো গুনতে হবে, না করে লোকরা দিতে দেবো, আর লোকরা না দিতে বেচতে পারবো না, খাতেও পারবো না। এরা কি এক্সপার্ট, মাছ নাড়তে নাড়তে, এই যে দেখেন পোনা নাড়তে নাড়তে এদের কাছে কিছুই না। হ্যাঁ হ্যাঁ, মাছটা দেখেন, আমার মাছটা কেমন এক সাইজ দেখছেন? হ্যাঁ এক সাইজ, রাইট, এক দেখছেন? সাইজ, হ্যাঁ এক সাইজ, এক সাইজ, কাইচি কাটা সাইজ। ফাইন। জি, এরকমই দর্শক সবসময় লাইনে মাছ পাবে। মানে হাটটা হয়ে গেছে শেষের দিকে, ওই এখন আর রাস্তা হাট নাই, ওই জন্য ওনার লোকগুলো চলে গেছে। আমি হঠাৎ করে চলে আসছি যে দেখেন নিজে সব। এইটা সে কই, বেতন কই না? হ্যাঁ এটাও আরেকটা। এটা কি সাইজ ভাই? এইটা হচ্ছে আপনার 1 ইঞ্চি সাইজ, 1 থেকে 1.5 ইঞ্চি। এগুলো বাজেট কেমন? এটা হলে 800 টাকা হাজার রাখা যাবে। 800 টাকা হাজার, মানে এক একটা এক এক সাইজের দাম। জি, এক একটা এক এক সাইজের দাম। অন্য যারা একটু বেশি মাছ নেবে, বেশি ফেলবে পুকুরে, তারা আমার কাছে এই মাছটা নিয়ে তাদের পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই বড় মাছটা নিয়ে পড়তে হবে না। মানে মানে যত ছোট মাছ দিবে তত পড়তে পড়বে। হ্যাঁ তত পড়বে, কিন্তু ছোটোর মতোই অতিরিক্ত ছোট দিলে আবার হবে না মাছ। মাছটা মারা যাবে, তারই হবে, পুকুরে হবে না। বুঝতে পারছেন? তার পুকুরে সবচেয়ে ভালো কোন সাইজ মনে হয় না? আমি মনে করি একটু মোটা তাজা, যাতে পোকামাকড়ে না ধরতে পারে, ওরকম সাইজ দেওয়া সবচেয়ে ভালো। হ্যাঁ যে কোনো মাছ পোকামাকড়ে না ধরতে পারে সেই সাইজটা নেওয়া ভালো। নিজে পরিশ্রম করতে হবে, নিজে জানতে হবে। মাছ চাষ বলে না, যাই বলে না, দেখেন সে নিজে কিন্তু সব, তার কিন্তু 8 থেকে 10 টাকা। আমার যতই রায় হোক, আমার খরিদ্দার যে মাছ আমি নিজে হাতে বুঝ করে তাদের দেই, কারণ আমার বাড়ি পর্যন্ত পৌঁছানো রিক্স আমার। এক হিসাবে বাড়ি পৌঁছায় টাকা। আচ্ছা, মাছখানে যদি মাছ নষ্ট হয়ে যায় সব আমার। মাশাআল্লাহ, ঠিক। এই যে মাছ পাঠাবো কাউকে, তার যদি মাছ নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই মাছের পুরো ডিমান্ড আমার। আচ্ছা, যদি সে খরচটা দিয়ে দেবে, সে পরের দিন মাছ পাবে। এটা কি মাছ? এটা হলো নোনা ট্যাংরা বলি আমরা, কেউ বলে আপনার দক্ষিণে ট্যাংরা। দেখেন আচ্ছা, এই সে ট্যাংরা। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার ওই 2 ইঞ্চি ধরা যায়। 2 ইঞ্চি? হ্যাঁ 2 ইঞ্চি। তা 2 ইঞ্চি বাজেট কত? হ্যাঁ 2 ইঞ্চি বাজেট কত দাম? এইটা যদি নেয় তা 80 পয়সা রেট নেবো এক একটা পার পিস? হ্যাঁ 800 টাকা হাজার। আচ্ছা, এটা কি কি সাইজ আপনার কাছে হয়? এটা সব ধরনের সাইজ হয়। যেমন
যেমন 400 500 আপনার 1000 1200 এই মাছটা দেখা যায় 2200 হবে। 2200। হ্যাঁ বুঝতে পারছি। দর্শক দেখতে থাকেন, আরো কিন্তু আছে। হ্যাঁ, মানে যেটা তবে- বলতেছি আমি হ্যাঁ। কাজের কথা যে মাছ পৌঁছে টাকা হ্যাঁ এক হিসাবে, যেমন মাছ পৌঁছে টাকা কেমন, তার যদি পুকুরে মাছ না পৌঁছায় ততক্ষণ টাকা আমি মাছ দিতে থাকবো, ততক্ষণ তো আমি টাকা পাচ্ছি না। এইটাই বুঝায় যে মাছ পৌঁছায় টাকা। বুঝতে পারছেন? রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট করলে আপনি সব আমার। গুড। দর্শক দেখতে থাকেন, আরো কিন্তু আছে। আচ্ছা, এটা কি আপনার হ্যাচারি পুরোটা না? পুরোটা আছে। তার মানে এখানে সব ধানি। সব ধানি। দর্শক দেখছেন, খালি ধানি দেখেন। হ্যাঁ, এখানে কি কি ধানি মাছ আছে ভাই? সব ধরনের ধানি আছে। আচ্ছা, আজ কি কি দেখাবেন আজকে এখন? সবই দেখাবো। এক দেখান একটা একটু দেখেন। অল্প করে শর্ট করে দাও, শর্ট একদম শর্ট। ভিডিও কিন্তু বড় করা যাবে না। এটা হলো রুই মাছ। এটা রুই। এই দেখেন। মাশাআল্লাহ। আরে না, দেখার মতো দর্শক, আসলে এটা হলো ধানি। ফাইন। এটা তো অরিজিনাল খৈল খাওয়ানো মাছ। খই খাওয়ানো মানে অরিজিনাল খৈল খাওয়ানো মাছ। এগুলা? হ্যাঁ, আমার মাছটা কেমন পাক করে, শুধু এটা দেখেন আপনি। মাছ ছেড়ে দিয়ে দেখেন এগুলো কেজি ভাব এটা? যে এটা কেজি পাবো। কিরকম বাজেট? এটা হলো রুই মাছ 4000 টাকা কেজি। কেজি? এটা কি পিস হিসাব করা হয় না? পিস হিসাব করে তো আমাদের মানে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বুদ্ধি পাবে যেভাবে না, হ্যাঁ, যেভাবে নিই। যেভাবে না। হ্যাঁ, দেখান আপনি। হ্যাঁ, এটা হলো কার্পু মাছের ধানি। কারফিউ। হ্যাঁ, কার্পু। কারফিউ। জি, এই দেখেন। এটা কারফিউ। হ্যাঁ, কার্পু মাছ। এগুলো বাজেট কেমন? এটা তো আপনার বাজেট? 1500 টাকা কেজি। কেজি 1500। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। দেখছেন কেমন মাছ পাক ঘরে? ফাইন ফাইন ফাইন। হ্যাঁ, এরপর কি? এটা দেখো কাতল মাছ দেখো। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু আসছি। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন পুরো টোটাল। এই আসেন আসেন আসেন, ঠিক আছে? হ্যাঁ 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 টোটাল। হ্যাঁ, পুরো মাছ দেখেন। হ্যাঁ, খালি মাছই, হাজার হাজার কোটি কোটি মাছ। এটা কি মাছ ভাই? কারণ এটা ভাই হচ্ছে মির্গে মাছ, মির্গে। মিরকা। এটা কত করে কেজি? এটা 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি ধানি। হ্যাঁ, ধানি। সব 2025-এ নতুন। হ্যাঁ, এখন সব নতুন। সব নতুন নতুন, সব এখন তো পুরাতন কিছু নাই। নতুন, হ্যাঁ নতুন। হ্যাঁ সবই নতুন, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন। এই পাশে আছে। হ্যাঁ হ্যাঁ। ও, পিছনে দেখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা কার্পু মাছ। ঝলঝল করতেছে, ঝলঝল করতেছে হ্যাঁ, মাছ। দেখেন। হ্যাঁ, মাছগুলো ঝলঝল করতেছে। এই যে ঝলঝল করতেছে। এটা তো হাঙ্গারি। ও, হাঙ্গারি বলে যে, মিনার বলে যে তাকে, হ্যাঁ, সেটা। হ্যাঁ, হ্যাঁ। মিনার, হাঙ্গারি। দর্শক কিন্তু বাস্তব দেখতেন, ভিডিও কত সুন্দর দেখা যায় না, কিন্তু বাস্তবিক মাছগুলো দেখেন কি সুন্দর মাছ। হ্যাঁ হ্যাঁ দেখেন। হ্যাঁ, এটা হাঙ্গেরি। জি। এটা বাজেট কেমন ভাই? এটা 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি মাছ খাবে। আচ্ছা, আমরা একটু আরো দর্শক, আসলে এমন কোনো মাছ নাই যে কামড় কিছু নাই। হ্যাঁ এই দেখেন মাছ কিরম দলা বাইতে রয়েছে তলায়, তাই দেখেন। তারপরে এই পাশে না আসলে হবে না। দেখেন হ্যাঁ হ্যাঁ, মাছটা কেমন পাক ঘরে, তাই দেখেন। ফাইন ফাইন পাক ঘরটা দেখেন কেমন পাক ঘরে মাছ। ফাইন। এটা রেট কত করে ভাই? এটা কোনটা? এটা কাতল? এটা 3000 টাকা কেজি। 3000 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা দর্শক, অনেক মাছ, আসলে কঠিন, মানে এমন কোনো মাছ নাই যে এই হ্যাচারিতে নাই। হ্যাঁ, এটাই পাশে আসেন। হ্যাঁ, ঘুরে দেখাবে, দেখছেন? মানে এক্সপার্টেরা দেখা দেবে। দেখেন ঘুরে দেখা, মানে মাছগুলো ঘুরতেছে কিছু। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কারণ ওই পাশে আসে। আর কি আছে বলেন? আর কি আছে ভাই? শুধু ইলিশ মাছ ছাড়া সব আছে? হ্যাঁ হ্যাঁ। মাছটা কোয়ালিটি দেখুন, অরিজিনাল খোল খাওয়ানো মাছ হলে এরকম পাক নেবে এবং দলা বাঁধবে। ও, খোল খাওয়া মাছ? খোল খাওয়া মাছ, খোল, সরিষার খোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য সরষেটা খোলের দাম বেশি। তাহলে আপনারা মাছের খাওয়ান ধরছেন? জি জি, দেখেন এই দেখেন বুঝতে পারছি, বুঝতে পারছি। কোয়ালিটিটা দেখেন শুধু। ফাইন ফাইন। মাছ কেনেন না না কেনেন, এরকম দেখে কেনেন। এটা বলুন। এরপর কি আছে ভাই? বাটা বাটা টাটা। দেখেন মাছ দেখেন ভাই। আরে না, এই যে সামনে দেখেন, সামনে দেখেন, খালি মাছই। দেখেন মাছ কি কে অন্য কিছু দেখেন। মাছ খালি মাছ। নাও। এই যে ভাই প্লেট তুলছে, দেয় পিছনে দেয়। দেখেন এই যে আমি আসতেছি, আমার ঝড় চলছে, তা দেখেন কেমন ঘোরে কেমন। এটা বাটা? বাটা। সাইজ কি? এটা হলে আপনার 1 কেজিতে লাখ হবে। 1 কেজি লাখ। বাজেট কেমন? বাজেট হলো আপনার 2000 টাকা। 2000 টাকা। দেখেন মাছটা দেখেন। এবার দেখাবো কালীবাউস মাছ। কি মাছ? কালীবাউস। দেখান দিই কালীবাউস। এই দেখেন কালীবাউসের ধানি। হ্যাঁ, কালীবাউসের ধানিয়ে দেখেন মাছ দেখেন। কালীবাউসের ধানি। দেখেন মাছটা দেখেন কেমন, হ্যাঁ। কেমন নেটের মধ্যে মাছ দেখেন। হ্যাঁ মাছ দেখেন নেটের মধ্যে, হ্যাঁ দেখেছেন হ্যাঁ হ্যাঁ। কেমন দলা বাঁধে, তাই দেখেন। ধানি। হ্যাঁ, এটা কত করে কেজি ভাই? এটা 4000 টাকা কেজি ভাই। 4000 টাকা কেজি কালবাউসের ধানি। হ্যাঁ,
মানে এই মুহূর্তে সকল মাছের ধানই আছে সকল মাছের ধানই আছে এই মুহূর্তে। হ্যাঁ এই আচ্ছা। মুহূর্তে, এবং এই বছর সারা বছর পাবে সবাই। কয় মাস পর্যন্ত পাবে এটা? ওই শীতের আগ পর্যন্ত পাবে। এই ধানই পাওয়া যাবে না? ধানই পাওয়া যাবে। ধানই পাওয়া যাবে। কত বছর বয়স কত আপনার? তার 30-35 বছর। তাতে অভিজ্ঞতায় আসলে কোন মাছটা নেওয়া প্রয়োজন না করেন? পোনা মাছ আপনার কাছে রেনু আছে, পোনা আছে, ধানি আছে, সবই কিন্তু আছে। ঘটনা আছে যে সবার মাথাতে একরকম কাজ করে না। হ্যাঁ একটু দেখার কথা। অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে। সবাই কিন্তু মাথায় বুদ্ধি আছে। আমরা যেমন রেনু তৈরি করি, হ্যাঁ। সবাই মাছ তৈরি করে, সারা বাংলাদেশ সবাই মাছ তৈরি করে। আচ্ছা। পুকুর তৈরি করবে ডিপেন্ড করবে সে কি মাছ দিতে পারবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পুকুরেও নির্ভর করবে। পুকুরের উপর নির্ভর করবে, এবং সেই লোক কি চাষটা করতে চায় তারও তো একটা নির্ভরতা আছে। ওটা সমস্যা নাই, যে কে কোনটা চাষ করতে চায় তার সেটাই জাতি হবে। আচ্ছা, এখন আপনার এখানে মাছগুলো যদি যায়, আপনি তো আগে বলছেন জি। যে কোনো মাছ গেলে রাস্তায় কোনো ক্ষতি হলে সেটা আমি একটা করি হয়। মাছ পৌঁছয় টাকা। আচ্ছা কিরকম, যেমন মাছ পুকুর পর্যন্ত পৌঁছলে যদি মরা থাকে মরা আমার, আচ্ছা তাহলে পুকুরে না পৌঁছলে না, হ্যাঁ তাহলে তো টাকা পাইলাম না। আচ্ছা আচ্ছা। অর্থাৎ পুকুরে মাছ ভালো মাছ পৌঁছলে আমি টাকা পাইলাম। এইটাই, অল্প মাছ নিলে পরিবহনের থেকে, আর বেশি মাছ নিলে তার বাড়ি যায় মাছ দিয়ে আর আসবে। কি দেখে নেওয়া উচিত এই মাছের পোনা? কি দেখে নেওয়া উচিত বলেন? মাছের পোনা মূলত মাছের জাত দেখে নেওয়া উচিত। আচ্ছা, আর একটু দাম, একদম সস্তায় মাল নেওয়া ঠিক না, আমি এটা মনে করি। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এই ভিডিওগুলো আসলে মূলত হলো মানে পোনা, ধানি বা মাছ বিক্রির, কিন্তু মানে আপনারা যারা মাছ নিতে চান, কিনতে চান, সবচেয়ে ভালো যদি আপনারা চাষরা আসেন, সকাল থেকে শুরু করে 6টা থেকে শুরু করে 10টা পর্যন্ত হাট বসে, আপনি সরাসরি পাবেন। তাছাড়াও এখানে কামাল ভাইয়ের নাম্বার দেখেন, ভিডিও স্ক্রিনের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওনার কাছ থেকে ফোন করে মাছ নিতে পারবেন। সবচেয়ে ভালো যদি আপনারা সরাসরি এখানে আসেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।